তাই চাদরে পেঁচায় নিয়ে যাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, দুধ গরম, দাও একটু দুধটা দেখি। এবার যুবক মনে মনে বলে, আহারে এতক্ষণ তো ভালোই ছিল, এখন আমার দুধ দেখতে চাইতেছে। যদি মদ খাইছি এটা যদি স্বীকার করতাম আমি মদ খেয়েছি, হয়তো বা কোনোভাবে আমারে মাফ করে দিত। কিন্তু এমন একটা প্যাচের মধ্যে আমি পড়লাম, আমি যে স্বীকারও করলাম না, মিথ্যা একটা কথা বললাম। এখন যদি আমার এই মদের বদলে, দুধের বদলে মদ দেখতে পায়, আর আমারে আস্তই রাখবে না, না জানি এখানে আমারে মেরে ফেলে দিবেন। যুবক সেই কঠিনতম মুহূর্তে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইল। মনে মনে ডেকে বলল, মাবুদ আল্লাহ, আপনি আমারে আজকের মতো ওমরের হাত থেকে বাঁচিয়ে দেন গো আল্লাহ। আমি আর আমার বাদ বাকি জীবনে কোনো দিনও মদ খাবো না। যুবক কয়েকটা সেকেন্ড পাইছে দোয়া করার। বোতলগুলো চাদর থেকে খুলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাতে দিলেন। হযরত ওমর বোতলগুলো হাতে নিলেন। হাতে নিয়ে কিছুক্ষণ পরে বললেন, যুবক রে, দুধ একটু গরমই আছে, নাও তোমার দুধ নাও আর বাড়িতে চলে যাও। যুবক বলল, কি বলেন আপনি? বোতলগুলো হাতে নেওয়ার পরে যুবক দেখলো সেখানে দুধ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর ফারুকের পায়ের মধ্যে সে যুবক ধরল আর কেঁদে কেঁদে রেখে বলল, ইয়া ওমর, আমার এই বোতলের মধ্যে কোনো দুধ ছিল না, আমার এই বোতলের মধ্যে ছিল মদ। আমি বাজারে এক বোতল খেয়েছি, আরেক বোতল বাড়িতে নিয়ে যাচ্ছিলাম। আপনার ভয়ে আমি মিথ্যা কথা বলেছি। আর এই সময় আমি তওবা করে আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ আজকে যদি ওমরের হাত থেকে বাঁচিয়ে দাও মাবুদ, আর কোনোদিন আমি মদ খাবো না। আমার আল্লাহ এই কঠিনতম অবস্থায় আমার ডাক যে রব শুনলেন, আমি সে আল্লাহর কসম করে বলছি আমি আর জীবনে মদ খাবো না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ দেয়নি? আল্লাহ বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। জীবনের কঠিনতম পরিস্থিতিতেও যদি তুমি আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিনতম পরিস্থিতিতে তোমাকে সহযোগিতা করার জন্য আমি আল্লাহর কুদরত হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? গলা ছেড়ে বল সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, শোনো জুলেখা, আমার আল্লাহ তাআলা, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই এবং আপনার স্বামী আমার জন্য উত্তম ব্যবস্থা করেছেন। আর আমার আল্লাহ তাআলা বলছেন, এই ইউসুফের অন্তরে যে জালজালা সৃষ্টি হলো, চাইলে পাপ কাজ করতে পারতো কিন্তু করলো না। এই জালজালার মধ্যবর্তী দিয়ে আল্লাহ তাআলা এই ঘটনাকে বুঝিয়ে দিলেন, যারা মুমিন হবে তাদের হৃদয় কাঁপবে, আর তাদের হৃদয় কম্পনের বদৌলতে তারা চাইলে খারাপ কাজ করতে পারবে, কিন্তু তারপরেও তারা খারাপ কাজের মধ্যে জড়াবে না। এরপর হযরত ইউসুফ আলাইহিস সালাম এই লাস্টের আয়াতটায় 23 নম্বর আয়াতে লাস্টে বলতেছেন, ইন্নাল্লাহা লা ইউফলিহুজ যালিমুন। এটা হচ্ছে মুজারের সিগা। এটা আপনার পাস্ট এন্ড ফিউচার, প্রেজেন্ট। যারা জালেম তারা কোনোদিনও সফল হচ্ছে না, হবে না, কোশ্চেন কালেও হবে না, ঠিক কিনা? তারা কোনোদিনও সফল হবে না। যারা জালেম তারা কোনোদিনও সফল হবে না। এটি আল্লাহ তাআলার সিদ্ধান্ত। কার সিদ্ধান্ত? সিদ্ধান্ত। এই জালেমরা তারা জুলুম করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সময় সীমা দিয়েছেন। তাদের ওই সময় সীমার মেয়াদ যতদিন, তারা ঠিক ততদিনই জুলুম করবে। কিন্তু জুলুমের শেষে আল্লাহ তাআলা অবশ্যই এই জমিনে আল্লাহ তাআলা আলোকিত করেন, ঠিক কিনা? জুলুম যতদিন যতই বাড়ুক না কেন, আমার আল্লাহ তাআলার দয়া আছে না নাই? অবশ্যই আল্লাহ তাআলার দয়া আছে। আল্লাহ তাআলা জানিয়ে দেন, ও মুমিনেরা শোনো, তারা জুলুম করতে পারে কিন্তু কখনো তারা সফল হতে পারে না, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। তোমরা ভেবো না আল্লাহ তাআলা জালিমদের সম্পর্কে গাফেল। তোমরা ভেবো না আল্লাহ জালিমদের সম্পর্কে গাফেল। শোনো, ইন্নামা ইউআখিরুহুম ইয়াওমা তাশখাসু। শোনো, আমার আল্লাহ তাআলা তাদেরকে একটা সময়সীমা দিয়েছেন, ফিহিল আবসার। সেই দিন পর্যন্ত তারা জুলুম করবে, যেদিন তাদের চক্ষুগুলো বিদীর্ণ হবে, সেই দিন পর্যন্ত আল্লাহ তাদেরকে অবকাশ দিয়েছেন। কিন্তু তোমরা মনে করো না আল্লাহ জালেম সম্পর্কে গাফেল। তোমরা মনে করো না আল্লাহ জালেম সম্পর্কে গাফেল।
অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের বিচার এই জমিনেই করে ছাড়বেন, ঠিক কিনা? আপনারা দেখেন না কিছুদিন আগের প্রেক্ষাপট দিয়ে আবারও বোঝে আপনাদেরকে, যখন একের পর এক কোরআনের সৈনিকদেরকে জেলে পুরে দিচ্ছে, যারা ইসলামী আন্দোলনের কর্মী তাদেরকে জেলে পুরে দেয়, ঘরে থাকতে পারে না, বাড়িতে থাকতে পারে না, ঘর থেকে বের করে দেয়, এলাকা থেকে বের করে দেয়, পুলিশ এসে মামলা দিয়ে বিভিন্ন জেলখানার ভিতরে পড়ে ফেলে। এটা কিছুদিন আগের দৃশ্য ছিল না? কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে আমরা যখন হতাশ হয়ে বলছি, আল্লাহ কবে আসবে তোমার সাহায্য? এক এক করে সব আলেমগুলোকে নিয়ে যাচ্ছ। এই মুশরিকা নারী তো দেখা যায় সব আলেমদেরকে জেলের ভিতর নিয়ে একের পর এক ফাঁসি দিয়ে সব আমাদের মাথার তাজগুলোকে শেষ করে দিচ্ছে। আল্লাহ তোমার কি সাহায্য আসবে না? আমার আল্লাহ তাআলা জানিয়ে দেন, অবশ্যই আমার সাহায্য আসবে। আর এতদিন যারা কোরআনের সৈনিকদেরকে ঘর ছাড়া করত, আজ কোরআনের সৈনিকেরাই রাজ করছে, বরঞ্চ তারাই বাড়ি ছাড়া আর দেশ ছাড়া। সুতরাং ভবিষ্যতেও যারা কাছে এসে আল্লাহ তাআলার দ্বীনের দাওয়াত দিলেন, সাদ্দাত বলল, তো তোমার আল্লাহর দ্বীন যদি আমি মানি আমার লাভ কি? আল্লাহর পয়গম্বর বললেন, ও সাদ্দাত শোনো, তুমি যদি আল্লাহর দ্বীনকে মানো তবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করবেন, খালিদিনা ফিহা, যে জান্নাতের মধ্যে তুমি চিরকাল থাকবে, ও মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, আর সেটা উত্তম বসবাসের একটা স্থল। যে জান্নাতে একটি ইট স্বর্ণের, একটি ইট রূপার, এত সুন্দরতম জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দান করবেন যদি তুমি ঈমান আনো। সাদাত বলে, জান্নাতের এই রূপ, জান্নাতে হুর জহরত আর গিলমান সবকিছু থাকবে, তাহলে তুমি অপেক্ষা করো, আমি তোমার আল্লাহর মতো আমি নিজে একটা জান্নাত বানাবো। নাউজুবিল্লাহ বলবেন না? যদিও এটা দুর্বল বর্ণনা, কিন্তু আপনাদেরকে জাস্ট প্রেক্ষাপটটা বোঝানোর জন্য আমি এই ঘটনাটা বলছি। এবার সাদ্দাত গোটা তার রাজত্বে যারা আছে সবার কাছ থেকে যত স্বর্ণ গয়না আছে সবকিছু কালেক্ট করতে লাগলো। আর সেখানের মধ্যে হুর ও গিলমান হিসাবে যতগুলো তার সাম্রাজ্যের মধ্যে সুন্দরতম অল্প বয়সী নারীরা ছিল, যুবতী নারীরা ছিল এবং যুবক ছেলেরা ছিল, তাদেরকে বেছে বেছে সে জান্নাতের হুর গিলমান হিসাবে হাজির করল। আর সে জান্নাতকে স্বর্ণ আর রৌপ্য দিয়ে বানানোর জন্য সবার কাছ থেকে স্বর্ণ রৌপ্যগুলো কালেক্ট করতে লাগলো। পরিশেষে এই সাদ্দাদের একজন সেনাবাহিনী সে চলে গেল একজনের কাছ থেকে স্বর্ণ আনার জন্য। মহিলাটা ছিল বিধবা, অসহায় মুসলিম। তার কাছ থেকে স্বর্ণটা যখন আনতে যাবে, মহিলা বলল, আমার কোনো সম্পদ নাই, এইটুকু স্বর্ণ আমার সঞ্চয়, এটা তোমরা নিও না। কিন্তু তারা সে স্বর্ণটা নিয়ে নিল। ওই মহিলার হাত থেকে সেই স্বর্ণটা লুণ্ঠন করলো, মহিলার হাত থেকে নিয়ে নিল। মহিলা আকাশে দেখে আল্লাহকে একবার ডাক দিল। সাদ্দাত এবার তার জান্নাত বানানো কমপ্লিট। ঘোড়ার উপর সওয়ার করে যখন তার জান্নাতের কাছে যাচ্ছে, এবার দেখে তার জান্নাতের সামনে একজন ফকির বসা। ফকির এবার ডাক দিয়ে বলল, ও সাদ্দাত, জান্নাতে, তোমার জান্নাতে ঢোকার আগে আমার একটু কথা শোনো। সাদ্দাত বলল, কি শুনবো? বলে, একটু শোনো, শোনার টাইম আমি ভিতরে যাব। কিন্তু ফকির বলল, শোনো। সাদ্দাত এবার কান লাগালো, বলল, ওই ফকির কানের ভিতরে আওয়াজ দিল, শোনেন, আমি দুনিয়ার কোনো ফকির নয়, আমি হলাম মালাকুল মউত আজরাইল। সাদ্দাত বলে, এত কষ্ট করে জান্নাত বানালাম, এখন আমার রূহ কবজ করো না, একটু জান্নাতের ভিতর ঢুকে নেই। মালাকুল মউত ফেরেশতা জানিয়ে দিল, না না, কোনো সময় দেওয়া হবে না, এক সেকেন্ডও সময় দেওয়া হবে না, বাদ দিন, এখনই আপনার রূহ কবজ করা হবে। সাদ্দাতের কথা শোনার পরে একটা ঘোড়া থেকে একটা লাফ দিল। যখন তার জান্নাতের মধ্যে, তার বানানো জান্নাতের মধ্যে পা রাখবে, এর আগেই মালাকুল মউত তার রূহ কবজ করে ফেললো। বাহাদুরি আর আছে? নাই। এইভাবে আল্লাহ তাআলা জানিয়ে দেন, শোনো, আমি আল্লাহ বললাম, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। তোমরা মনে করো আল্লাহ জালেম যারা করে, যারা সমাজের মধ্যে জুলুম করে, দেশের মধ্যে জুলুম করে, এই জালেমদের সম্পর্কে আমি আল্লাহ তাআলা গাফেল। অবশ্য আমি আল্লাহ তাআলা খবর রাখি কোন জালেমরা কোন পর্যন্ত গিয়েছে। প্রত্যেকের জন্য আমি একটা নির্দিষ্ট জায়গা দিয়ে রাখি। নির্দিষ্ট জায়গায় যখন টপকাতে যাবে, আমি আল্লাহ রব্বুল আলামিন তাৎক্ষণিক সময়ে জালেমদের পরাজয় করিয়ে দিব। হযরত ইউসুফ আলাইহিস সালাম সেটা বলছেন, আমি তো জালেম হয়ে যাব, আপনি আমার কাছে আমানত, এই আমানতের খেয়ানত যদি আমি করি, আমি জালেম হয়ে যাব। আর জালেমরা কোনোদিনও সফল হয় না।
এই ঘটনাগুলো আপনাদেরকে আমি বললাম এই জন্যই, শুধুমাত্র জালজালাটা বোঝানোর জন্য। হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে গুনাহ করার জন্য, জেনা করার জন্য সব রাস্তা খোলা ছিল কি ছিল না? কিন্তু তারপরেও তিনি করলেন না, কারণ আল্লাহ তাআলা তাকে বোরহান দেখালেন, আর সেই বোরহান দেখিয়ে রব্বুল আলামিন তার হৃদয়ে জালজালা সৃষ্টি করলেন। আল্লাহু আকবার। আর সেই জালজালার মধ্যবর্তী দিয়ে তিনি পাপ কাজ থেকে সরে গেলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুমিনদের তো সেই জালজালাই সৃষ্টি হবে যখন তাদের সামনে আমি আল্লাহর জিকির করা হবে, তখন তাদের হৃদয়টা প্রকম্পিত হবে, হৃদয়ে জালজালা সৃষ্টি হয়ে যাবে, শরীরে একটু ঘাম দেবে আল্লাহর ভয়ে, তার অন্তরটা নত হয়ে যাবে। পাপ কাজ চাইলেও করতে পারবে, কিন্তু পাপ কাজে তারা জড়িয়ে যাবে না। চাইলে পাপ কাজ করতে পারবে, কিন্তু পাপ কাজে তারা জড়িয়ে যাবে। এই জালজালা, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, এই যে এই আয়াতের ব্যাখ্যা অনেকে বিভিন্ন ভাবে করে। কেউ কেউ এই ব্যাখ্যা করে যে আল্লাহর জিকির যখন হবে তখন এই তারা আল্লাহ তাআলা জিকিরে মশগুল হয়ে যাবে, তাদের হৃদয়, তাদের শরীর কাঁপবে। এই কাঁপনের ব্যাখ্যা আল্লাহ তাআলা বলেন কলব কাঁপবে, কিন্তু আমাদের সমাজে ব্যাখ্যা এমন ভাবে করে কয় তাদের শরীর কাঁপবে। দেখা যায় জিকির করতে করতে কখন কার লঙ্গি খুলে যায় সেটারই খবর থাকে না। আমরা দেখেছি জিকির করতে করতে অনেক মানুষ বাসের আগায় উঠে যায়। আবার তো আরেক শ্রেণীর লোক আছে, বেড়াবেড়ি লইয়া পর্যন্ত মাজারে গিয়ে জিকির আজগার করে না? এরাও কিন্তু জালজালার ব্যাখ্যা করে, কিন্তু আসল জালজালার ব্যাখ্যা এটা নয়। জালজালার ব্যাখ্যা হচ্ছে এটা যে আল্লাহর স্মরণে তাদের হৃদয় বিগলিত হবে, আর বিগলিত হওয়া এইটুকুই কারণ তার হৃদয়ে প্রকম্পিত হবে আল্লাহর ভয়। চাইলে পাপ কাজ করতে পারবে, কিন্তু করবে না। এটা 1 নাম্বার পরিচয়। কয় নাম্বার? জোরে বলেন। এবার আল্লাহ তাআলা বলেন মুমিন যারা হবে তাদের 2 নাম্বার পরিচয় শোনো। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যারা মুমিন হবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুমিন হিসাবে পরিগণিত হবে, যারা জান্নাতি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মুমিনদের সামনে যখন কোরআনুল কারীমের কথাগুলো বলা হবে, কোরআনের আয়াতগুলো যখন তাদের সামনে তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। আল্লাহু আকবার। মুমিনদের সামনে কোরআনের আয়াতগুলো বলা হলে পরে তাদের ঈমান বাড়বে। কি বাড়বে? কিন্তু সমস্ত ওই যে ভণ্ড মুমিনদের পরিচয় দিলাম, কিছুদিন আগে দেখেছি আল্লাহ তাআলা বলেন মুমিনদের সামনে কোরআনের আয়াতগুলো বলা হলে পরে মুমিনদের ঈমান বেড়ে যায়। কিন্তু এক শ্রেণীর কুলাঙ্গারদের আমরা দেখেছি তাদের সামনে কোরআনের কথাগুলো বললে তারপর দিন ওই আলেমের নামে রাজাকার মামলা দেওয়া হয়। ঠিক না? আমরা দেখেছি শুধুমাত্র কোরআনের কথা বলার কারণে অনেক বক্তার মাইক পর্যন্ত কেড়ে নিয়েছে। কোরআনের তাফসীর, কোরআন মাহফিল লেখাগুলো দেখলে তারা মাহফিলগুলো পর্যন্ত বন্ধ করে দিত। ঠিক না? এমন মুনাফিক আপনারা দেখেন নাই? এটা স্বভাব কাদের? এটা তো কাফেরদের স্বভাব। কাদের? আল্লাহ বলেন মুমিনদের সামনে কোরআনুল কারীমের কথাগুলো বলা হলে পরে তাদের ঈমান বেড়ে যাবে, কিন্তু কাফেরদের সামনে বলা হলে কি অবস্থা হবে? আল্লাহ তাআলা হামিম সিজদায় বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কাফেররা সেই যুগে রাসূলুল্লাহর যুগে বলতো, যখন রাসূলুল্লাহ কুরআনুল কারীমের কথাগুলো শোনাতেন, এই কাফেররা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, কুরআন তোমরা শুনবে না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, যদি তোমাদেরকে কোরআন শোনানো হয়, তোমাদের সামনে যদি কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, তোমরা সেখানে বিশৃঙ্খলতা করে দেবা, তোমরা সেখানে লন্ডভন্ড করে দিবা, সেখানের মধ্যে এমন একটা জঞ্জাট সৃষ্টি করবা, প্রয়োজনে 144 দ্বারা জারি করবা, বিশৃঙ্খলতা করবা, এইভাবে তোমরা বিজয় হয়ে যাবা। কোশ্চেন কালেও মুমিন যারা তাদেরকে কোরআন শুনতে তোমরা দিবা না। এটা কাদের কথা? আল্লাহর তো কথা, কিন্তু এটা কাফেরদের কথা। কাদের কথা?
কাফেররা সেই যুগে রাসূলুল্লাহ যুগে বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন শুনবে না। তাহলে বোঝা যায় সেই যুগে উতবা সাহেবা, আবু জাহাল, ওয়ালিদ ইবনে মুগীরা কোরআন শুনতে প্রতিবন্ধকতা সৃষ্টি করত। আর যারা কোরআন শুনতে আর তাফসীর শুনতে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আমরা তাদেরকে মুমিন বলতে পারি না। আমরা স্পষ্ট বলতে পারি এরা উতবা সাহেবা আর আবু জাহালের রক্ত দ্বারা প্রবাহিত, ঠিক কিনা? কিন্তু কেউ যদি কোশ্চিন কালেও চায় কোরআনের কথাগুলো রোধ করতে, তা সম্ভব কোশ্চিন কালেও সম্ভব নয়। ছোট্ট একটা উদাহরণ দেখে, আপনাদের এলাকায় মাটির চুলা আছে? মাটির চুলা যারা দেখছেন তারা বলতে পারবেন। এক মা ছোট্ট একটা ছেলেকে নিয়ে থাকে, বাবা প্রবাসে থাকে, মাটির চুলা ঘরের ভিতরে। আসরের সময় দেখবেন মায়েদের নামাজ পড়ার ক্ষেত্রে একটু লেট হয়ে যায়, তো আসরের সময় নামাজের সময়টা একটু সংকীর্ণ, তিনি নামাজে দাঁড়াবেন, ভাতটা বসায় দিয়েছেন চুলার মধ্যে, মাটির চুলায়। তো ছেলেকে ডেকে বলতেছেন, ছেলের বয়স 4 থেকে 5 বছর, বলতেছে বাবা আমি এখন আসর নামাজে দাঁড়াবো, নামাজের সময় চলে যায়, ওয়াক্ত চলে যায়, সুতরাং ওই যে ভাতটা বসাই দিয়েছি, ভাতের মধ্যে যখন ফেনা ফেনা আসবে তখন কি তুই বাপ এই ভাতের নিচের আগুনটা নিভিয়ে দিতে পারবি? ছেলে বলে মা পারবো। ছোট্ট বাচ্চা, 4-5 বছরের ঘরে যাদের বাচ্চা আছে দেখবেন, তাদেরকে যদি আপনি কাজের হুকুম দেন, না পারলেও দেখবেন দৌড়ে আপনার জন্য পানি আনতে যাবে। যাদের নাতি নাতনি আছে, ছোট্ট বাচ্চা আছে, তারা বলতে পারবেন। আপনি যদি বলেন চিনির বোতল, চিনি না চিহ্ন লবণটা আপনার জন্য নিয়ে আসবে, ঠিক কিনা? তো ছোট্ট বাচ্চা বলতে হ্যাঁ মা পারবো। মা নামাজে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পরে 2 রাকাত শেষ, ছেলে তাকিয়ে দেখে মাটির চুলার উপরে ভাতের উপরে ফেনাগুলো টকবক করছে। এবার ছেলে দেখে আমাদের উন্নয়নের জ্বরে রাতের বেলা কারেন্ট থাকে না যখন, তখন মা এই মোমবাতির মধ্যে ম্যাজলাইট দিয়ে আগুন জ্বালায় আর সেই মোমবাতির আগুনকে ফু দিয়ে নিভিয়ে দেয়। ছেলে ভাবলো এটারও প্রক্রিয়া একই, এখানে যেহেতু আগুন জ্বলতেছে, মা বলছে আগুন নিভাতে। দেখে চুলার পাশে একটা পাইপ রাখা, পাইপ এনে চুলার মুখ বরাবর রেখে এবার জোরে জোরে মারতেছে ফু। বলেন তো দেখি আগুন নিভবে না বাড়বে? আগুন নিভবে না বাড়বে? সুতরাং তোমাদের জেনে রাখা উচিত, তোমরা যদি নিজেদের মুখের ফুৎকার আর পেশি শক্তি ব্যবহার করে কোরআনের আইন আর কোরআনের আন্দোলন আর আল্লাহর দ্বীনকে রুখে দিতে চাও, কোনোদিনও সম্ভব নয়। আল্লাহর কোরআনের নূরকে নিভাতে আসলে তোমরাই নেবে যাবে, আল্লাহর কোরআনের আইন কখনো রোধ হতে পারবে না, ঠিক কিনা? আমাদেরকে জেলে দেয়া যায়, ফাঁসি দেয়া যায়, হত্যা করা যায়, কিন্তু শেষ করা যায় না। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবোই, ঠিক কিনা? যার হৃদয়ে শাহাদাতের তামান্না, তার কিসের মৃত্যুর ভয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুমিন, যারা আল্লাহর ভাষায় মুমিন, তাদের হৃদয়ে যখন, তাদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াতগুলো তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, ঈমান বেড়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নির্ভরশীল হয়ে যাবে, আল্লাহর প্রতি তারা তাওয়াক্কুল করবে। 1 নম্বরে তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণ করা হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তখন তাদের হৃদয় কাঁপবে। 2 নাম্বার তাদের গুণাবলী হলো, তাদের সামনে কোরআনের আয়াতগুলো বলা হলে পরে তাদের ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এই সিম্পটমগুলো যাদের আছে, তারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নির্ভরশীল হয়ে যাবে। নির্ভরশীল কি বুঝেন? ছোট্ট বাচ্চা দেখবেন আপনাদের ঘরে যারা আছে, ছোট্ট বাচ্চাগুলোকে যখন বাবা আকাশের দিকে একটু বাচ্চার সঙ্গে দোস্তামি করার জন্য বাচ্চাগুলোকে আকাশের দিকে ছুড়ে, দেখবেন বাচ্চাকে এত কোল থেকে উপরে যত ফেলা হয়, বাচ্চা ততই হাসতে থাকে না? এটার কারণ কি জানেন? ওই বাচ্চার তাওয়াক্কুল আছে তার বাবার প্রতি, আমার বাবা আমারে যতই উপরে দেন না কেন, কোনোদিনও আমার বাবা ফেলে দিবে না, আর আমি যদি আমার বাবা আমাকে ফেলেও দেয়, আমার চেয়ে বেশি আমার বাবার ব্যথা লাগবে। সুতরাং যারা মুমিন, তারা তো আল্লাহর উপরে এমন করে নির্ভরশীল হয়ে যাবে, তাদের কাজের মধ্যে, তাদের চলার মধ্যে যারাই প্রতিবন্ধকতা সৃষ্টি করে তাদেরকে আকাশের দিকে ছুঁড়ে মারতে চাইবে, তারা হাসতে হাসতে জীবন দেবে আর আল্লাহর প্রতি নির্ভরশীল হবে। তারা এইটুকু বিশ্বাস করবে, আমাকে যদি কোনো কুফফার হত্যা করে, আমি যতটা না ব্যথা পাবো, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই কুফফারের প্রতি তার চাইতে বেশি নারাজ হবে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আল্লাহর উপর নির্ভরশীল হবে। আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার গুণাবলী বলেন, যারা মুমিন তাদের পরিচয় 3 নাম্বার গুণাবলী শোনো।
الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون যারা মুমিন হবে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় যারা মুমিন হবে এই মুমিনরা তারা সালাত কায়েম করবে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দেয়ার রিজিক থেকে তারা আল্লাহর রাস্তায় তাদের রিজিকগুলো ব্যয় করবে। এই রিজিক হচ্ছে চার প্রকার। কয় প্রকার? কথা কয় না। চার প্রকার। কয় প্রকার? আপনাদের কষ্ট হচ্ছে, আমি শেষ করে দিচ্ছি, গুছিয়ে নিচ্ছি আলোচনা। রিজিক চার প্রকার। কয় প্রকার? সর্বোত্তম রিজিক, সর্বনিম্ন রিজিক, পরিপূর্ণ রিজিক, সম্মানজনক রিজিক। কয় প্রকার? সর্বোত্তম রিজিক এটি হচ্ছে সুস্থতা। সর্বোত্তম রিজিক কি? সুস্থতা। সর্বনিম্ন রিজিক এটি হলো টাকা পয়সা। এটি কি? টাকা পয়সা পাইছেন না, যতটুকু পেয়েছেন এটি হচ্ছে সর্বনিম্ন রিজিক। এটি সর্বনিম্ন কি? রিজিক। আর সর্বোত্তম রিজিক কি? যে ব্যক্তি অসুস্থ, তার যদি লক্ষ কোটি টাকা থাকে তাও কিন্তু অসুস্থ হলে এই টাকায় কোনো লাভ নাই। এই যে আমি আপনাদের সামনে কথা বলতে পারতেছি না, আমার জ্বরে গা পুড়ে যাচ্ছে। এই সুস্থতা কতটা মূল্যবান আপনি যখন অসুস্থ হবেন তখন বুঝতে পারবেন। তাহলে সর্বোত্তম রিজিক কি? জোরে বলেন। সর্বনিম্ন রিজিক টাকা পয়সা। আর পরিপূর্ণ রিজিক আর সম্মানজনক রিজিক। সম্মানজনক রিজিক হলো নেককার সন্তান। কি সন্তান? নেককার সন্তান কোনটা? যেটা ডাইল খায়, যেটা বাবা খায়, যেটা অন্য মেয়ের সঙ্গে কথাবার্তা বলে, এটা নেককার সন্তান হচ্ছে ওই সন্তান যে সন্তান সিজদায় পড়ে মা বাবার জন্য দোয়া করে। ঠিক কিনা? যেই ছেলেটা বাবা ইয়াবা আর কলেজ ইউনিভার্সিটিতে লেডিসদের সঙ্গে বাবা এদিকে টাকা উপার্জন করে ছেলেকে দেয় আর ছেলে লেডিসদের পিছনে টাকা খরচ করে। ঠিক কিনা? বিয়ের আগে সকল প্রকার সম্পর্ক অবৈধ। সকল প্রকার সম্পর্ক কি? হালাল না হারাম? স্পষ্ট হারাম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট হারে জানিয়ে দিয়েছেন, শোনো, যারা নিজেদের বৈধ স্ত্রী ছাড়া অন্য কোন নারীকে কামনা করবে, বিয়ের আগে অন্য কোন নারীর সঙ্গে প্রেম বিনিময় করবে, তারা ধ্বংস হয়ে যাবে। তারা কি হবে? কোন ব্যক্তি যদি, এই যে এতক্ষণ আলোচনা করলাম, জেনার আলোচনা দিয়ে কিন্তু একটু গিয়েছিলাম, কোন নারীর সঙ্গে যদি জেনা কিংবা ব্যভিচার কিংবা পরকিয়া কিংবা প্রেম এবং হারাম রিলেশনে তুমি যুক্ত হও, আল্লাহ তাআলা এই পৃথিবীর বুকে তোমাকে তিনটা শাস্তি দেবেন। কয়টা? তিনটা। এক নম্বরে তার রিজিক কমে যাবে। তার কি কমে যাবে? দুই, তার চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। তিন, তার হায়াত কমে যাবে। একটা নির্দিষ্ট হায়াত থেকে আল্লাহ তাআলা হায়াতগুলো মাইনাস করতে থাকবেন। তাহলে হারাম রিলেশনের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই। সম্মানজনক রিজিক হলো নেককার সন্তান। আবার অনেক মুফাসসির বলেছেন সম্মানজনক রিজিক হলো নেককার স্ত্রী। আমার রাসূলুল্লাহ বলেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়া হলো ভোগ্য বস্তু। ও খায়রু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা, যতগুলো ভোগ্য বস্তু আছে সব ভোগ্য বস্তুর শ্রেষ্ঠতম ভোগ্য বস্তু আর শান্তির জায়গা হলো নেককার স্ত্রী। যার নেককার স্ত্রী ঘরটা আছে তার ঘরটা জান্নাত, আর যার ঘরে বদকার স্ত্রী তার ঘরটা জাহান্নাম। এটা বিশ্বাস করেন? অবশ্যই এটা বিশ্বাস করতে হবে। নেককার স্ত্রীর 4 গুণ। কয় গুণ? 4 গুণ। এক নম্বরে, স্বামী যা অর্ডার করেন, যা হালাল, তা সবগুলো নির্দ্বিধায় মেনে নেবেন। 2 নাম্বার, স্বামীর অগোচরে কোনোদিনও অন্য কোনো পুরুষের সঙ্গে যোগাযোগ রাখবে না। 3, স্বামী পছন্দ করেন এমন আত্মীয় স্বজনকে সে কখনো অপছন্দ করবে না। 4, স্বামী যদি কোনো প্রশ্ন করেন সে প্রশ্নের উত্তর দিবে, সে প্রশ্নের প্রতি উত্তরে বলবে না কিছু না। রাগ করে বসে থাকে স্ত্রী, যদি স্বামী জিজ্ঞেস করে কি হয়েছে তোমার, কই কিছু না। এমন হয় কি হয় না বিবাহিত ভাইরা? হয় না? এই যে কিছু না এটা আপনি বলতেছেন, এটি কখনো মুমিনা নারীদের গুণ নয়, নেককার স্ত্রীর গুণ নয়। দেখা যায় কিছু না এই কথা থেকে অনেক কিছু হয়, পরে দেখা যায় বেটা এক বেড়ে থেকে আবার আরেকটা নতুন করে বিয়ে করে। আপনার কিছু না থেকেই তো অনেক বেশি কিছু হয়ে যাচ্ছে। সুতরাং 1 নম্বরে, স্বামী যা অর্ডার করেন যা হালাল তা নির্দ্বিধায় মেনে নেয়। 2,
স্বামীর অগোচরে অন্য কোনো পুরুষের সঙ্গে সে কথা বলে না। 3, স্বামী যাদেরকে মনে করেন আত্মীয় স্বজন যে তাদেরকে আসতে, তার বাড়িতে আসতে তিনি খুশি হন, স্ত্রী সেটা দেখে বেজার হয় না। দেখা যায় স্বামী যদি কক্সবাজার শহরে স্ত্রী নিয়ে আলাদা ফ্ল্যাটে থাকে, সেখানে যদি দেখা যায় স্ত্রীর মা বাপ আসে, তখন খুব হাসি খুশি থাকে। কিন্তু দেখা যায় স্বামীর মা বাপ শ্বশুর শাশুড়ি বাড়িতে গেলে তখন আর ভাল লাগে না। এমন স্ত্রী আছে না নাই? আহা, আমাদের দেশের অবস্থা কি জানেন? আমাদের দেশের পুরুষেরা যতটা না নির্যাতিত, মানে আমাদের দেশে তো নারী নির্যাতনের আইন আছে, পুরুষ নির্যাতনের আইন নাই। নারীরা যতটা নির্যাতিত, তার চাইতে শত সহস্র বেশি পুরুষরা মানসিক নির্যাতনে নির্যাতিত, ঠিক কিনা? দেখা যায় পুরুষেরা বিয়ে করার পরে স্ত্রীর মা বাপকে নিজের মা বাপ মনে করে, কিন্তু স্ত্রী বিয়ে করার পরে স্বামীর মা বাপকে মা বাপ মনে করতে পারে না। দেখা যায় শাশুড়ি মা বলতেছে, আমার মেয়ের জামাইটা খুবই ভালো, আমার মেয়ে যদি বলে উঠতে উঠে, বসতে বসে, কিন্তু আমার ছেলেটা একদমই ভালো না, তার বউ যা কইতে তা হবে। আপনি এত ছোট মন কেন আপনার? তা আপনার মেয়ের জামাই যদি আল্লাহর ওলি হয়, যে আপনার মেয়ে জামাই আল্লাহর ওলি, আপনার মেয়ে যা বলে তাই শোনে, তো আপনার ছেলে তার বউর কথা শুনে তো সে তো ডবল আল্লাহর ওলি, তাই না? তাহলে পরিপূর্ণ নেককার স্ত্রী আল্লাহ তাআলার পক্ষ থেকে উত্তম রিজিক। আল্লাহ তাআলার পক্ষ থেকে কি? উত্তম রিজিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বনিম্ন রিজিক এবং সর্বোত্তম রিজিক আর পরিপূর্ণ রিজিক। পরিপূর্ণ রিজিক হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি। পরিপূর্ণ রিজিক কি? আল্লাহ তাআলার সন্তুষ্টি। এই 4টা জিনিস মুখস্থ করেন। সর্বোত্তম রিজিক কি? সুস্থতা। সর্বোত্তম রিজিক কি? সর্বনিম্ন রিজিক কি? পরিপূর্ণ রিজিক কি? আল্লাহ সন্তুষ্টি। আর সম্মানজনক রিজিক নেককার স্ত্রী এবং নেককার সন্তান। আল্লাহ তাআলা বলেন, শোনো, যারা মুমিন হয় ইয়াকিমুনাস সালাত, তারা সালাত কায়েম করে। সালাত কায়েমের মিনিংস হলো অনেক বিস্তারিত, এটা ঘরে বাইরে যতটুকু অধীনস্থ আছে সেখানে সালাত কায়েম করে এবং নামাজের মধ্যে যা শিখে বাস্তব জীবনে তা পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, এই 4টি গুণাবলী যাদের থাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টি পুরস্কার দিব। কয়টি? আরো জোরে কয়টি? আল্লাহ তাআলা 4 নম্বরে আছে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ তাআলা বলেন, এরাই সত্যিকারের মুমিন। এরা ছাড়া যারা মুখ দিয়ে নিজেদেরকে মুমিন দাবি করে কিন্তু ইমানদারের গুণাবলী তাদের মাঝে ধারণ করে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরা কোনোদিনও কশিনকালে মুমিন হতে পারে না। কশিনকালে এরা মুমিন হতে পারে না। আল্লাহ তাআলা বলেন এরাই সত্যিকারের মুমিন। শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম তাদের জন্য 3টি পুরস্কার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দারাজাত, একটা সম্মানজনক, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর কাছে তারা সম্মানজনক একটা চেয়ার পাবে। কিয়ামতের কঠিন ময়দানে সূর্য যখন মাথার কাছে চলে আসবে, মাথার মগজগুলো যখন টকবক টকবক করে উতলাতে থাকবে, কেউ যখন মানুষের পিপাসায় যখন জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে যাবে, কেউ কেউ যখন ঘামের মতো সাঁতরাতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কঠিনতম কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা তাকে আরশের নিচে স্থান দিব, আরশের নিচে তাকে একটা চেয়ার দিব। লাহুম দারাজাত, যে চেয়ারের মধ্যে বসে সেই চেয়ারের মধ্যে বসে আলিশান ভাবে খাবার খেতে থাকবে। যে সময় গোটা মানুষেরা প্রশ্ন দিয়ে বেকুল, আমার বান্দা যদি খাঁটি মুমিন হতে পারে, তার প্রশ্নের কোনো চিন্তা নাই, তার কিয়ামতের ময়দানে জবাবদিহি তার ভয় নাই, আমি আল্লাহ আরশে আজিমের নিচে আমার বান্দার জন্য সম্মানজনক চেয়ার রেখে দিব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন তার জন্য 2 নাম্বার পুরস্কার হলো, শোনো, তারে আমি আল্লাহ ক্ষমা করে দিব। আমার আল্লাহ যদি ক্ষমা করে দেন, এর চাইতে বড় পাওয়ার আছে ভাই? এর চাইতে বড় পাওয়ার হতে পারে? আল্লাহ বলেন তারে ক্ষমা করে দিব। শোনো, ওয়ারিজিকু কারীম,
আমার আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সেভাবে সম্মানজনক জীবিকা, আমি আল্লাহ তাআলা তাকে দরজাত একটা চেয়ার দিব, তারে মাফ করে দিব, এবং আমি আল্লাহ তাকে সম্মানজনক রিজিক দিয়ে দিব। আল্লাহু আকবার। যে ব্যক্তি মুমিন হতে পারবে, প্রিয় ভাইরা আমার, একদমই শেষের দিকে আমরা, তাহলে মুমিন হতে গেলে পরে অবশ্যই মুমিনদের কিছু কোয়ালিটি থাকা প্রয়োজন, ঠিক কিনা?